দেখাও তোমার এই পরম ভক্তকে। হ্যাঁ বুঝেছি, আমি দীর্ঘকাল বাণিজ্য যাত্রা না করে গিয়ে বসে আছি, তাই আমার মনটা এমন অস্থির হয়ে উঠেছে। আমি আমার 6 পুত্র সপ্ততরিয়া 14 ডিঙানে যাবো সিংহাল দ্বীপ বাণিজ্যে। কিন্তু বাণিজ্যতে যাবো, বাণিজ্যে যেতে গেলে আমার বিশেষ সনকার সাথে একটু আলোচনা করা প্রয়োজন, আর তার অনুমতি নেওয়া প্রয়োজন। কোথায় সনকা? হ্যাঁ সনকা। কিসের জন্য প্রাণেশ্বর? সনকা, মনুষ্যের সঙ্গে বাদ বিসম্বাদ করে আমার মনটা বড় অস্থির হয়েছে। একই করেছি প্রাণেশ্বর। চলো চলো প্রাণেশ্বর, আমরা একটি পুষ্প দিয়ে ওই মায়ের চরণে পূজা করি। সনকা, তুমি কি বলছো সনকা? তুমি জানো না এই চন্দ্রধার মণি কোনোদিন করবে না ওই চ্যাংমণি কাল সাপির মনসার পাদ ভক্তে পুষ্প অর্পণ, তাই বলছি সনকা। এই কথা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আর আজ হতে এই চম্পকনগরে ওই চ্যাংমণি কাল সাপির মনসার নাম উচ্চারণ নিষিদ্ধ। সনকা, আমরা যে বণিক, দীর্ঘকাল যাবৎ বাণিজ্য যাত্রা না করে আমি গৃহে বসে আছি, তাই আমি স্থির করেছি আমি আমার 6 পুত্র সপ্ততরিয়া 14 ডিঙানে যাবো সিংহাল দ্বীপ বাণিজ্যে। এতে তোমার মত কি? না প্রাণেশ্বর না, আমার এই জীবন থাকতে আমি কিছুতেই বাণিজ্য যাওয়ার অনুমতি দিতে পারবো না প্রাণেশ্বর। তুমি কি কথা? কিছুতেই পারবো না প্রাণেশ্বর। ওগো যেও না, ওগো যেও না, আজ যেতে তো বাই করে মানা যেও না, যেও না তো যেতে তো বাই করে মানা যেও না, যেও না তো তুমি যাবে বাড়ি যেতে, তুমি যাবে বাড়ি যেতে, হে প্রাণ সনকা, যেও না, যেও না তো যেতে তো বাই করে মানা যেও না, যেও না তো একে আমি দিদি তোমায় মিলে পাগলিনি, একে আমি তোমায় বিনা পাগলিনে, তাই বলি তাই কোনো মনি, তাই বলি না কোনো মনি, মানি যেতে দিব না তো, যেও না, যেও না তো যেতে তো বাই করে মানা যেও না, যেও না তো যেও না, ওগো যেও না তুমি কি কথা বলছো সনকা? তুমি কি কথা বলছো? তুমি কি কথা জানো না যে পুরুষ তার বীর্তি পুরুষের রাজ ঐশ্বর্যে বসে বসে খায়, তার সুখ্যাতি যেই সমাজের বুকে নাই লয়, আর আমি বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক কেমন করে ধ্বংস করি আপন বীর্তি পুরুষের রাজ ঐশ্বর্য। তাই বলছি সনকা, তুমি আমাকে বাণিজ্যে যাওয়ার অনুমতি দাও। না প্রাণেশ্বর না, আমি কিছুতেই পারবো না প্রাণেশ্বর, আমি কিছুতেই পারবো না। সনকা, ও বহু দূরে বাড়ির যে আশায় প্রাণ সনকা,
তুমি একটি কথা বুঝবার চেষ্টা করো, প্রাণেশ্বর, আমরা যে বণিক, বাণিজ্যই আমাদের ধর্ম। আর তুমি এই কথা জানো না, আমি এই চম্পকনগরের বণিক চন্দ্রধর বণিক। যদি তোমার কথা মতো থাকি, গৃহে বসে থাকি, তাহলে এই চম্পকনগরের যত বণিক ভাই আছে তারা তাদের স্ত্রীর অনুরোধে থাকবে গৃহে বসে, আর অচিরেই ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাদের চম্পকনগর। তুমি কি সেটাই চাও সোনাকা? তুমি কি সেটাই চাও? প্রাণেশ্বর, যদি না চাও তাহলে আমাকে বাণিজ্য যাওয়ার অনুমতি দাও। কিছুতেই শুনবে না প্রাণেশ্বর, কিছুতেই শুনবে না আমার কথা প্রাণেশ্বর। তবে তবে এই দাসীর যে একটি অনুমতি আছে প্রাণেশ্বর। অনুরোধ? কি অনুরোধ সোনাকা? প্রাণেশ্বর, যদি ঢাকা হইতে কর্ণধর মাঝিকে আনয়ন করতে পারো, তাহলে তাহলে যে আমি বাণিজ্যে যাওয়ার অনুমতি দিতে পারি। বেশ সোনাকা, তুমি নিশ্চিন্ত মনে যাও রাজান্ত করে, তোমার এই শর্ত পূর্ণ করে তবেই আমি বাণিজ্য যাত্রা করব। ঠিক আছে প্রাণেশ্বর। কোথায় কোথায় রানী?